6 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে n এর সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যার মান নির্ণয় করো যাতে 4n + 9 রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা ও একটি পূর্ণঘন সংখ্যা উভয় হয়। অর্থাৎ এই সংখ্যাটা 4n + 9 এই সংখ্যার একটা পূর্ণবর্গ সংখ্যার সাথে একটা পূর্ণঘন সংখ্যাও হবে। তো এটাকে সমান ধরে নিতে পারে x² এবং সমান y³, যেখানে x² একটা পূর্ণবর্গ সংখ্যা এবং y³ একটা পূর্ণঘন সংখ্যা। এখন যদি এভাবে চিন্তা করি 4n + 9 = x², তাহলে 4n এটার মান কি হবে x² - 9। খেয়াল করো n একটা সংখ্যা, তার সাথে 4 গুণ আকারে আছে, অতএব এটা একটা জোড় সংখ্যা। 9 একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যদি বাদ দেওয়া হয় তবে জোড় সংখ্যা পাওয়া যায়, অতএব x² একটা বিজোড় সংখ্যা হবে। একটা সংখ্যাকে বিজোড় সংখ্যা হওয়ার জন্য তার বেসকে কিংবা ভিত্তিকে বিজোড় সংখ্যা হতে হবে, অতএব বলা যায় এক্ষেত্রে x হচ্ছে একটা বিজোড় সংখ্যা কিংবা একটা অড নাম্বার। আচ্ছা, আবার এভাবে লিখতে পারি 4n + 9 = হচ্ছে কি y³। তাহলে y³ এর মান কি হবে, তাহলে এক্ষেত্রে বলা যায় 4n এর মান হবে কি, এর মান হবে y³ - 9। একই কন্ডিশন অনুযায়ী খেয়াল করো 4n যেহেতু একটা জোড় সংখ্যা, অতএব এটা একটা জোড় সংখ্যা হতে হবে। 9 একটা বিজোড় সংখ্যা, তাই এটাকে একটা বিজোড় সংখ্যা হতে হবে। আচ্ছা, বিজোড় সংখ্যার এটাকে যদি বিজোড় সংখ্যা হতে হয় তবে y কে বিজোড় সংখ্যা হতে হবে, কারণ পাওয়ার যাই হোক না কেন বেস যদি বিজোড় সংখ্যা হয় তবে সম্পূর্ণ মানটা বিজোড় সংখ্যা আসে, অতএব এক্ষেত্রে বলা যায় y একটা বিজোড় সংখ্যা হবে কিংবা একটা অড নাম্বার হবে, অর্থাৎ x এবং y দুইজনে কি হবে বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, এখন খেয়াল করো এই কন্ডিশন অনুযায়ী বলা যায় 4n = x² - 9 = y³ - 9, অর্থাৎ x² এটা সমান হচ্ছে y³, কারণ দুইজন সমান এখানে মাইনাস এখানে মাইনাস এখানে 9 এখানে 9, তার মানে x² সমান y³ এটা বলা যায়। এখন এ পাশে আছে স্কোয়ার, তার মানে পাওয়ার সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে, x সমান হচ্ছে y⁻3/2। যেহেতু এখানে 2 ছিল পাওয়ার, তাই সাইড চেঞ্জ করার কারণে পাওয়ার এখানে হাফ হয়ে গিয়েছে। যদি এটাকে পূর্ণ সংখ্যা হতে হয় x এবং y-কে উভয়কে পূর্ণ সংখ্যা হতে হবে। x-কে যদি পূর্ণ সংখ্যা হতে হয় তাহলে অবশ্যই এটাকে একটা পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা, এই সংখ্যাটাকে এভাবে লেখা যায়, যেহেতু পাওয়ার হাফ এটাকে লেখা যায় √y^3। পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, অতএব x সমান হচ্ছে √y^3। আচ্ছা, তার মানে এটাকে একটা পূর্ণ সংখ্যা হতে হবে। x যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে এটাকে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, অতএব y-কে একটা বর্গ সংখ্যা হতে হবে। যদি y বর্গ সংখ্যা হয় তবে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে। আচ্ছা, পূর্ণ তাহলে y মান কি হতে পারে, যেন √y একটা পূর্ণ সংখ্যা হয়, এই জন্য y এর মানে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। সেটা কি হতে পারে, 1 একটা বর্গ সংখ্যা, 4 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা, এরপর শুধু একটা বর্গ সংখ্যা এক্সেট্রা। এখন খেয়াল করো যদি y এর মানটা এখানে 1 বসাই, √1³ সমান হচ্ছে 1³ সমান হচ্ছে 1, তাহলে x এর মান কি আসে 1 আসে। আচ্ছা, x এর মান যদি 1 হয়, খেয়াল করো x এর মান যদি 1 হয় 1² হচ্ছে 1, 1 - 9 হচ্ছে -8, কিন্তু n এর মান তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তাই x এর মান 1 হতে পারবে না। x এর মান 1 কখন এসেছিল, যখন y এর মান 1 নিয়েছিলাম, তাই y এর মান 1 নিতে পারবো না, তাই x এর মান 1 এটাও গ্রহণযোগ্য না। আচ্ছা, y এর মান 1 এর কারণে এক্ষেত্রে এই মানটা নেগেটিভ এসেছিল, কিন্তু এটাকে পজিটিভ হতে হবে, এই জন্য কিন্তু x এর মান 1 আর y এর মান 1 এটা গ্রহণযোগ্য হয়নি। এরপর তাহলে y এর মান নেক্সট কি হতে পারে 4। আচ্ছা, y এর মান যদি 4 হয় তাহলে এক্ষেত্রে যদি 4 বসাই তাহলে এই মান আসবে 2। আচ্ছা, লিখে দেখাচ্ছি, x সমান হচ্ছে √4³ যখন y এর মানকে 4 ধরে নেওয়া হচ্ছে, এক্ষেত্রে y এর মানকে 1 ধরা হয়েছিল। আচ্ছা, 2³ সমান 8, 8²। খেয়াল করো শুরুতে একটা শর্ত বলেছিলাম যে
এক্স এবং ওয়াই এদের মান কি হতে হবে? বিজোড় সংখ্যা হতে হবে। তাই এই যে জোড় সংখ্যাগুলো নিয়েছে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, তাই ওয়াই মান 4 নিতে পারবো না, তাই এটা গ্রহণযোগ্য নয়। অতএব নেক্সট বর্গ সংখ্যা কি? 9। ওয়াই মান এখন 9 নেব। তাহলে কি পাবো? √9 হোল কিউব সমান সমান হচ্ছে 9 হচ্ছে √3 পাবো 3 কিউব সমান সমান হচ্ছে 27। অর্থাৎ এক্স এর মান এখন 27 পেলাম। খেয়াল করো, এক্স এর মান 27, এক্স এর মান 27 আর ওয়াইয়ের মান কত ছিল? 9। যদি ক্রস চেক করি, এক্স স্কোয়ার ইকস টু 27 স্কোয়ার ইকস টু হচ্ছে 7 2 9, আবার ওয়াই কিউব সমান সমান হচ্ছে 9 কিউব সমান সমান হচ্ছে 7 2 9। অতএব এক্স এর মান 27 আর ওয়াইয়ের মান 9, এটা আপাতত গ্রহণযোগ্য। এখন মূল রাশিতে ফিরে আসি। 4n + 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যার মান 729 729। তাহলে 4n এটার মান কি হবে? 729 - 9 ইকুয়ালস টু হচ্ছে 720। 720-কে কি লেখা যায়? 4 × 180। খেয়াল করো, 4n 4 × n ইকুয়ালস টু 4 × 180। এখানে n এর সাথে 4 গুণ, এখানে 180-এর সাথে 4 গুণ, অতএব n এর মান হচ্ছে 180। সুতরাং n এর মান হচ্ছে 180। অতএব 6 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 180। 7 নম্বর যে কোশ্চেনটা ছিল, একদিন নিলয় তার সুপার কম্পিউটার ব্যবহার করে 50 ফ্যাক্টরিয়াল এর মান নির্ণয় করলো। নিলয় দেখলো সংখ্যাটির শেষে অনেকগুলো শূন্য আছে। নিলয় দেখা এই বিশাল সংখ্যাটির সর্বশেষ অশূন্য অঙ্কটি কত সেটা বের করতে বলেছে। 50 ফ্যাক্টরিয়াল কি সেটা আগে লিখি। 50 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10 × 11 × 12 × 13 × 14 × 15 × 16 × 17 × 18 × 19 × 20 × 21 × 22 × 23 × 24 × 25 × 26 × 27 × 28 × 29 × 30 × 31 × 32 × 33 × 34 × 35 × 36 × 37 × 38 × 39 × 40 × 41 × 42 × 43 × 44 × 45 × 46 × 47 × 48 × 49 × 50। এটা হচ্ছে 50 ফ্যাক্টরিয়াল এর মান। এখন শেষের দিকে যে শূন্যগুলো আছে সেটাকে বাদ দিতে হবে, কারণ বলেছে সর্বশেষ অশূন্য অঙ্কটি কত সেটা বের করতে বলেছে। এখানে যতগুলো মানে শূন্য থাকবে সেটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। এখানে খেয়াল করো, 10 এই সংখ্যা লেখা যায় 1 গুণ 10, আবার 2-কে লেখা যায় 2 গুণ 10, 3-কে লেখা যায় 3 গুণ 10, 4-কে লেখা যায় 4 গুণ 10, 10-কে লেখা যায় 1 গুণ 10, 20-কে লেখা যায় 2 গুণ 10, 30-কে লেখা যায় 3 গুণ 10, 40-কে লেখা যায় 4 গুণ 10, এরপর 50-কে লেখা যায় 5 গুণ 10। তো শূন্য যেগুলো আছে সেটাকে বাদ দিয়ে চিন্তা করব। যেহেতু এক্ষেত্রে বলেছে সর্বশেষ অশূন্য অঙ্কের কথা সেটা বের করতে হবে, এই জন্য অবশ্যই এক্ষেত্রে কি করতে হবে, যে শূন্যগুলো আছে সেটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। ধরলাম এই সংখ্যার মধ্যে যে শূন্যগুলো আছে সেটাকে ধরবো না। যদি শূন্যগুলোকে না ধরি, তো শূন্য ছাড়া এটার যে একক অঙ্ক থাকবে, মানে আমি যে সংখ্যাটা নিব সেটার মধ্যে আমি শূন্য চিন্তাই করব না। ধরলাম শূন্য নাই, তাহলে এটা যে ইউনিট ডিজিট হবে সেটা বের করতে হবে। এখন অনেকগুলো সংখ্যার গুণফলের ইউনিট ডিজিট কিভাবে পাবো? শুধুমাত্র যতগুলো সংখ্যা আছে, মানে যতগুলো সংখ্যার গুণফলের ইউনিট ডিজিট নিতে চাচ্ছি,
সেই সংখ্যাগুলোর ইউনিট ডিজিটগুলোই গুণ করব। যেমন এক্ষেত্রে 1 কয়বার আছে, 1 2 3 4 5 5বার আছে, 1⁵ ইন্টু শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়ে চিন্তা করবো। 2 এখানে কয়বার আছে, 1 2 3 4 5 2⁵ ইন্টু 3 এখানে 5বার, 3⁵ ইন্টু 4⁵ ইন্টু 5⁵ ইন্টু 6⁵ ইন্টু 7⁵ ইন্টু 8⁵ ইন্টু 9⁵। এই পর্যন্ত অলরেডি না হয়ে গেছে। এখন ইন্টু এক্ষেত্রে 1 ইন্টু 10, যেহেতু শূন্য নিব না তাই 10 আপাতত কনসিডার করছে না। 2 ইন্টু 10 তার মানে 2, এটাকে নেব, 10কে নেব না। 3 ইন্টু 10 3, 4 ইন্টু 10 4, 5 ইন্টু 10 5। খেয়াল করো 20 হচ্ছে 2 ইন্টু 10, 10 নেব না তাই 2 নিয়েছি। 30 হচ্ছে 3 ইন্টু 10, 10 নেব না তাই 3 নিয়েছি। 40 হচ্ছে 4 ইন্টু 10, 10 নেব না 4 নিয়েছি। 50 হচ্ছে কি 5 ইন্টু 10, 10 নেব না 5 নিয়েছি। এখন এগুলোর ইউনিট ডিজিট কি সেটা বের করবো, শুধুমাত্র ইউনিট ডিজিটগুলো। এটা ইউনিট ডিজিট তো হচ্ছে 1 গুণ 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তার মানে এটা ইউনিট ডিজিট হচ্ছে 2। 3 3 9, 3 9 27, 27 গুণ 3 81, 81 গুণ 3 243, ইউনিট ডিজিট হচ্ছে 3। আচ্ছা এটা ইউনিট ডিজিট কি হবে, এটা ইউনিট ডিজিট হবে 4, 4⁵, 4⁵, এটা হচ্ছে 4, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, ইউনিট ডিজিট 4। 5⁵, এটা ইউনিট ডিজিট 5 ইন্টু এটা ইউনিট ডিজিট কি হবে, এটার ইউনিট ডিজিট 6 হবে, ইউনিট ডিজিট হচ্ছে 6। একইভাবে এটা ইউনিট ডিজিট 7, এই সংখ্যাটা ইউনিট ডিজিট হচ্ছে 8, এই সংখ্যাটা ইউনিট ডিজিট হচ্ছে 9। আর 5 গুণ 2 হচ্ছে 10, তাই এটাকে কনসিডার করবো না। 3 4 12, ইউনিট ডিজিট হচ্ছে 2। এখন এদের গুণফল বের করব। আচ্ছা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 2, 2 3 4 5 6 7 8 9 2। হ্যাঁ 1 বললাম না কারণ একসাথে যাই গুণ করে কেন ওই সংখ্যাটাই আসে। আচ্ছা এদেরকে যদি গুণ করা হয় তাহলে গুণফল আসে 7 2 5 7 6 0, শূন্যকে কনসিডার করবো না। এদের গুণফল ইউনিট ডিজিট আসে 6। অর্থাৎ নীলের দেখা এই বিশাল সংখ্যাটির সর্বশেষ অশূন্য অঙ্কটি হচ্ছে 6। তাহলে 7 নং কোয়েশ্চেনের জন্য উত্তর কি হবে, 6। এখন আমরা 8 নং কোয়েশ্চেনে ডিসকাস করব। 8 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল, ফাইজা চিত্রের মতো একটা খাম তৈরি করেছে যা দুটি বর্গক্ষেত্র নিয়ে গঠিত। সে লক্ষ্য করলো যে সে সেই খামের ভেতরে সর্বাধিক 8 পাই বর্গ এককের একটি বৃত্তাকার চিঠির কাগজ ফিট করতে পারে। তাহলে উপরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা একটা বর্গক্ষেত্র এবং এটা একটা বর্গক্ষেত্র। বর্গের বৈশিষ্ট্য হচ্ছে বর্গের 4টা ভাগ সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণ যেমন 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং এই কোণও 90 ডিগ্রি। এবং বলেছে যে এই বড় বর্গের ভিতরে একটা বৃত্তাকার কাগজ ফিট করা যাবে। ধরি এটা সেই হচ্ছে বৃত্তাকার চিঠি। খেয়াল করো বৃত্তের যদি এই ব্যাসটাকে আঁকি, বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তটির ব্যাস। বৃত্তটির ব্যাস হচ্ছে কি এই বড় বর্গটির বাহুর দৈর্ঘ্যের সমান। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কি হয় 2 পাই আর।
এখানে কোশ্চেনে বলেছে 2π বর্গ এককের, এটা বৃত্তাকার চিঠি কাগজে চিঠি কাগজ ফিট করতে পারে। 2πr এটা হচ্ছে 8π এর সমান হবে। খেয়াল করো এখানে আমি 2πr কেন চিন্তা করলাম, ক্ষেত্রফল কেন চিন্তা করলাম না, এখানে একক বলেছে, এখানে বর্গক্ষেত্র বলেনি। যদি এখানে বর্গক্ষেত্র বলতো তাহলে এটার ক্ষেত্রফল নিয়ে চিন্তা করতাম, বৃত্তটার ক্ষেত্রফল নিয়ে চিন্তা করতাম, কিন্তু এখানে বলছে বর্গ একক, তার মানে এটা অবশ্যই কি হবে, বৃত্তটির পরিধি বলেছে। এর জন্য 2πr এটা হচ্ছে 8π এর সমান। কারণ ধরে নিয়েছি এই বৃত্তটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে পরিধি কি হবে 2πr। আবার এই বৃত্তটির পরিধি কি বলেছে 8π, তাহলে এক্ষেত্রে 2r এর মান কি হবে, এর মান হচ্ছে 8। এটা হচ্ছে 2r এবং এটা হচ্ছে কি বর্গটির মানে বড় বর্গটির বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে এই বড় বর্গটির প্রতির বাহুর দৈর্ঘ্য হবে কি 8 একক করে। অতএব এটা যদি 8, এটাও 8 হবে। খেয়াল করো এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 8। আবার এই বাহুটা হচ্ছে কি এই ছোট বর্গের কর্ণ, বর্গের 4টা বাহুর কি থাকে, সমান থাকে। তাই এই ছোট বর্গের জন্য এই বাহুর দৈর্ঘ্যকে a ধরলাম এবং এই বাহুর দৈর্ঘ্যকে a ধরলাম। কিংবা বলতে পারে এই বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে অবশ্যই এই বাহুর দৈর্ঘ্য a হবে, কারণ যেহেতু বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে 8, তার মানে 8 হচ্ছে অতিভুজ এই ত্রিভুজের জন্য। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে, অতিভুজ স্কয়ার অর্থাৎ 8 স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ a স্কয়ার। অর্থাৎ এখান থেকে বলা যায় 2a স্কয়ার সমান সমান হচ্ছে 8 স্কয়ার। 8 স্কয়ার এটা হচ্ছে 64, অর্থাৎ বলা যায় 2 × a স্কয়ার সমান সমান হচ্ছে 64। তাহলে a স্কয়ার সমান সমান কি হবে, 64 ভাগ 2, 32 দুগুণে 64, সুতরাং a স্কয়ার সমান সমান হচ্ছে 32। খেয়াল করো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল হয় a স্কয়ার। তাহলে a স্কয়ার হচ্ছে এই ছোট বর্গটির ক্ষেত্রফল। তাহলে উপরের যে অর্থাৎ যে ছোট যে বর্গটি আছে সেটার ক্ষেত্রফল হবে কি 32 বর্গ একক। তাহলে 8 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 32। তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে দেখবে মিলেছে কিনা। নেক্সট কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে সলভ করা হচ্ছে।